বন্ধুরা, ইউএস বাংলা এয়ারলাইন্স ২১টি এয়ারক্রাফট লিজে নিবে এবং সেটি হলো বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮ অত্যাধুনিক বিমান এবং এটি বিশ্বে বেশ জনপ্রিয়। এই নিউজটি আপনারা সবাই দেখেছেন এবং এভিয়েশন নিয়ে ভিডিও তৈরি করে এমন মানুষের মধ্যে আমি মনে হয় সর্বশেষ এটা নিয়ে ভিডিও তৈরি করছি। আসলে আমি মূলত এটা নিয়ে বিশ্লেষণ করব, এটার ভালো দিক, মন্দ দিক সব জিনিস নিয়েই আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো চলুন দেরি না করে শুরু করা যাক। বন্ধুরা, ইউএস বাংলা যে এরকম সাহসী পদক্ষেপ নিচ্ছে এটা কিন্তু নতুন নয়। ইউএস বাংলা আপনারা মনে করে দেখুন, বাংলাদেশে কিন্তু সর্বপ্রথম এটিআর 72-600 ব্র্যান্ড নিউ তারা ইন্ট্রোডিউস করেছিল, তারা বাংলাদেশে এনেছিল। তারা কিন্তু সফলতার সাথে বাংলাদেশের ডোমেস্টিক বাংলাদেশের আভ্যন্তরীণ যেই ডেস্টিনেশনগুলো রয়েছে সেগুলো কিন্তু সফলতার সাথে তারা ফ্লাইট চালাচ্ছে। শুধু তাই না, ইউএস বাংলা হলো বাংলাদেশের একমাত্র প্রাইভেট এয়ারলাইন্স যারা এয়ারবাস A330-300 বাংলাদেশে এনেছে এবং সফলতার সাথে ইউজ করছে। এগুলো লিজ কস্ট তারা হয়তোবা পরিশোধও করছে এবং সৌদি মার্কেটে তাদের অবস্থান বেশ ভালো। হয়তোবা এই কারণেই ডোমেস্টিক এবং সৌদি মার্কেট মিলে যে আয় হচ্ছে তার উপর ভিত্তি করেই হয়তোবা তারা এই বড় সিদ্ধান্ত নেওয়ার মতো সাহস করতে পারছে। তবে এতে আশঙ্কার ব্যাপারও রয়েছে। ঠিক যেমনটা ধরেন রক্ষণাবেক্ষণের যেই ধরন বা রক্ষণাবেক্ষণের যে অবস্থা। রক্ষণাবেক্ষণ যে ভালো হচ্ছে না এটা প্রমাণ হচ্ছে বেশ কিছু ডোমেস্টিক আজকে ফ্লাইটে খারাপ সার্ভিসের প্রমাণ পাওয়া যাচ্ছে। আবার বোয়িং শুনলাম যে কি 737 অবস্থা দেখেন। 800 এও এসি বিহীন ফ্লাইট চালানোর একটা নজির বেশ কিছুদিন ধরেই ভাইরাল হয়েছে সংবাদ মাধ্যমে। এখন আমরা ব্যাখ্যা করি যে কেন বোয়িং, কেন এয়ারবাস না? এখন বোয়িং নেওয়াটা একদিকে টেকনিক্যাল, আরেকদিকে পলিটিক্যাল। পলিটিক্যাল বিষয়টা আমি আজকে আলোচনা করব না, কিন্তু অলরেডি আমার সেইগুলো নিয়ে অনেক ভিডিও আছে, আমি আই বাটনে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে সেগুলো দেখতে পারেন। এখন টেকনিক্যাল বিষয়টা বলি। টেকনিক্যাল বিষয়টা খুবই সহজ, এটা আপনারাও বলতে পারবেন, যে কেউ বলতে পারবে। সেটা হলো যে বিমান বলেন, ইউএস বাংলা বলেন, এরা তো আসলে বোয়িংয়ের সাথে পরিচিত। তারা বোয়িং 737-800 বহু বছর চালিয়েছে। তাদের সেই পরিমাণ পাইলট রয়েছে, তাদের ক্রু রয়েছে, তাদের ইঞ্জিনিয়ার রয়েছে। সো বোয়িং থেকে বোয়িংয়ের আরেকটি এয়ারক্রাফট যেগুলো একই ফার্মওয়্যার বা একই ধরনের ড্যাশবোর্ড নিয়ে চলে, তাদেরকে যাওয়াটা খুবই ইজি। এবং এখানে ট্রেনিংয়ে খুবই নামমাত্র একটা ট্রেনিং হবে। জাস্ট শুধুমাত্র বাটন কয়টা আলাদা সেটা দেখিয়ে দিবে। এ বাদে কিন্তু খুব একটা বেশি আহামরি ট্রেনিং তাদের দরকার নেই। সুতরাং কেন তারা বোয়িংয়ে যাবে না? এয়ারবাস যদি ইনসেন্টিভ দিত যে হ্যাঁ, আমি তোমাকে ডিসকাউন্ট রেটে এয়ারক্রাফট দিচ্ছি প্লাস ট্রেনিংয়ের ফ্যাসিলিটিটা দিয়ে দিচ্ছি, তাহলে হয়তোবা এয়ারবাসের দিকে চিন্তা করা যেত। কিন্তু এয়ারবাস তো সেই ধরনের পজিশানে নেই। তারা বিশ্বে বেশ ভালো পজিশানে রয়েছে। তারা তো আমাদের দেশের একটা ক্ষুদ্র এয়ারলাইন্সকে এই সুবিধা নাও দিতে চাইতে পারে। এখন একটা ভিন্ন প্রসঙ্গে আসি, সেটা হলো এয়ারপোর্টের সক্ষমতা নিয়ে। আপনারা প্রশ্ন করতে পারেন যে এয়ারপোর্টের সক্ষমতা এখানে কেন প্রশ্ন আসলো? প্রশ্ন আসার কারণ এই জন্যেই যে যদি এই ২১টি এয়ারক্রাফট আসে, সাথে বিমানের এয়ারক্রাফটগুলো থাকে এবং অন্যান্য এমিরেটস বা এই এয়ারক্রাফটগুলো তো তারা ল্যান্ড করে থাকবেই। তাহলে এই ২১টি এয়ারক্রাফট পার্ক করার মতো জায়গা কি এখানে আছে? তাহলে এখন আপনারা আবারও প্রশ্ন করবেন, ২১টি এয়ারক্রাফটের সবসময় তো একই সময় ২১টি থাকবে না। কিছু তো এয়ারে থাকবে, হ্যাঁ, কিছু এয়ারে থাকবে, কিন্তু অর্ধেক কিন্তু গ্রাউন্ডেডও থাকবে বা ১/৩ গ্রাউন্ডেড থাকবে। তো এই গ্রাউন্ডেড থাকা অবস্থায় এতগুলো এয়ারক্রাফটের পার্কিংয়ের ব্যবস্থা হজরত শাহজালাল এয়ারপোর্টে কি করা যাবে? তাহলে এখন আপনারা আবারও বলবেন, তাহলে এসব কি চিটং এয়ারপোর্ট বা সিলেট এয়ারপোর্টে রাখা যায় না? হ্যাঁ, অবশ্যই যায়। প্রশ্ন হলো, ইউএস বাংলা কিন্তু এইরকম আগেও করতে পারত। কারণ তারা বেশ কিছু ফ্লাইট তারা ঢাকা থেকে চিটংয়ে এসে তারপরে মধ্যপ্রাচ্যের বিভিন্ন জায়গায় তারা ফ্লাইট চালায়। কিন্তু সেই জিনিসটা এখন তারা কেন করতে চাচ্ছে বা আদৌ তারা করতে পারবে কিনা? কারণ চিটাগং এয়ারপোর্টে কিন্তু রক্ষণাবেক্ষণের কোনো ব্যবস্থা নেই। আবার যেহেতু রক্ষণাবেক্ষণের কথা আসলোই, সেহেতু এটাও বলতে হয় যে ইউএস বাংলার এতদিনেও কিন্তু নিজস্ব কোনো হ্যাঙ্গার বা রক্ষণাবেক্ষণের জন্য যে বড় হ্যাঙ্গার তৈরি করতে হয়, সেই অবকাঠামো তাদের এখনো তৈরি হয়নি। তারা এখনো হয়তোবা থার্ড পার্টি বা নিজের কিছু টেকনিশিয়ানের উপরেই নির্ভরশীল। সর্বশেষ যে প্রশ্নটা আসে সেটা হলো যে ইউএস বাংলার আদৌ
এই ২১টি এয়ারক্রাফটই দরকার আছে কিনা। কারণ ইউএস বাংলা ১০টি আন্তর্জাতিক গন্তব্য এই ৪টি বা ৫টি বোয়িং 737-800 দিয়েই চালাচ্ছে। যাদের মধ্যে অনেকগুলোই ডেইলি সার্ভিস, যেমন ব্যাংকক বা কুয়ালালামপুর। যদিও কুয়ালালামপুরে কিছু সার্ভিস তারা এয়ারবাস A330 ও দিয়ে থাকে। এইজন্যেই বলছি যে তাদের আদৌ এই ২১টি এয়ারক্রাফট দরকার আছে কিনা। কারণ ২১টি এয়ারক্রাফট নিলে তাদের লিজের বোঝাও কিন্তু তাদের উপরে চলে আসবে। কারণ ইউএস বাংলা এখন পর্যন্ত কোনো এয়ারক্রাফটই ওন করে না। সবগুলোই লিজেই চালায়। তো এই বিষয়গুলো নিয়ে আরো বিস্তারিত আলোচনা করা যায়। তবে আজকে না। ভিডিওটা অবশ্যই লম্বা হয়ে গিয়েছে। আজকে এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন। কিছু জানার থাকলে লিখবেন, কিছু ভুল থাকলে সেটাও লিখবেন। আল্লাহ হাফেজ।